রবিবার মানেই দুপুরের ভুরিভোজে মাটন থাকতেই হবে। আলু দিয়ে পাতলা ঝোল হোক বা মটন কষা, ছুটির দুপুরে ঘরোয়া মাংসের ঝোলেই বাঙালি খুঁজে পান পরম তৃপ্তি। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না দম মাটন। তাহলে চলো আমি কিভাবে রান্না করি তোমাদের দেখাবো। এখানে 600 গ্রামের মতন মাটন আছে, ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। কড়াইতে প্রথমে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেব। গ্যাস কিন্তু সিমে থাকবে না, কড়া আঁচেই কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। বেশি আবার কালো করলে মাংসটা তিতো হয়ে যেতে পারে, তাই জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে দেখে নিতে হবে পেঁয়াজটা কালো হয়েছে কিনা। কালো হলে কিন্তু পেঁয়াজ বাটার সময় কিন্তু গ্রেভিটা তিতকুটে ভাব এসে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে খুন্তি দিয়ে ওপরে তুলে রেখেছিলাম যাতে তেলটা ঝরে যায়। আস্তে আস্তে করে পেঁয়াজগুলোকে অন্য থালায় ট্রান্সফার করে নিচ্ছি। এইদিকে অন্য কড়াইতে প্রথমে তেজপাতা, 4টে ছোটো শুকনো লঙ্কা, 5টা ছোটো এলাচ, 1 ইঞ্চি দারচিনি, হাফ জয়িত্রী, 2টো লবঙ্গ, জায়ফলের 4 ভাগের 1 ভাগ, শাহমরিচ 1 চামচ, গোটা জিরে 1 চামচ, গোটা গোলমরিচ 1 চামচ, 5-6টা কাজু, 1 চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে নেব, যেটাকে আমরা বলি ড্রাই রোস্ট। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। প্রথমে ড্রাই রোস্ট করে নিই। গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ দই, আর যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার আবারও একসাথে ব্লেন্ড করে নেব। সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার মটনটাকে আলাদা পাত্রে নিয়ে এবার ম্যারিনেট করে রাখবো কম করে 1 ঘন্টা। ম্যারিনেটে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা অবশ্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রঙের জন্য। আর যেটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব।
এখানে আমি তেল ব্যবহার করব না, যেহেতু মাটনে প্রচুর, মটন এমনিতেই তৈলাক্ত, তেলটা আমি এখানে একদমই ব্যবহার করব না। ম্যারিনেট করে কম করে 1 ঘন্টা আমি রেখেছিলাম। তোমরাও 1 ঘন্টাই রেখো, বেশি রাখতে পারলে তো ভালোই। এক ঘন্টার পর ফিরে এলাম। যে কড়াইতে বেরেস্তাগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই খানিকটা ঘি ঢেলে দিলাম, আর 7-8 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে রসুন কুচি ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। রসুনটাকে কিন্তু খুব পুড়ানো যাবে না, অল্প করে ভেজেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংস কষার পালা। খুব অল্প আঁচে মাংসটাকে কষে যেতে হবে। এটা আমি প্রেসার কুক করব না, কড়াইতেই সিদ্ধ হবে। যত কম আঁচে মাংস কষানো যাবে তত ভালো সিদ্ধ হবে। যে বাটিটায় ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি, খুব সামান্য জল। মশলা থেকে তেলটা ছেড়েও দিয়েছে। বারে বারে ঢাকা খুলে নাড়তে হচ্ছে, আবার ঢাকা দিয়ে দিতে হচ্ছে, নাহলে কিন্তু মাংস সিদ্ধ হবে না। কেননা রান্নাটার নামই হচ্ছে দম মাটন, দমে রাখতে হবে। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি, ওই জন্য অল্প লবণ দিয়ে দিলাম। আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু টক দই পড়েছে। দেখো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। একদম সিম করে মাংসটাকে রেঁধেছি আর ঢাকা দিয়ে দিয়ে। মোটামুটি এটা আমার রান্না করতে লেগেছে 2 ঘন্টার উপর। খাসির মাংস তো রান্না করতে তো সিদ্ধ করতে সময় লাগবে। একদমই তেল ছেড়ে দিয়েছে। খুব সহজ, তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিও, খেতে খুব ভালো লাগবে। ভাত, পোলাও, রুটি, পরোটা সবার সাথে এটা ভালো লাগবে খেতে। এবার নাবিয়ে নেব। নাবিয়ে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এইখানে কাঠকয়লা, ওপরে ঘি দিয়ে স্মোকি ফ্লেভারটা আনবো। জ্বলন্ত কাঠকয়লার উপর
একটু ঘি দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। তাতে এই যে একটা ধোঁয়া ধোঁয়া যে গন্ধ, স্মোকি গন্ধ, ওটা মাংসের মধ্যে থাকবে আর খেতে খুব ভালো হয়। এবার পরিবেশনের পালা। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। এবার পরিবেশন করি। চলো খেয়ে নিই ভাতগুলো, তারপরে বলছি। দম মটন আর ভাত। আগে দেখি মটনটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেয়ে দেখি। দারুণ। রোববারের দুপুরটা মটন না হলে হয় না। তাহলে চলো বন্ধুরা খাই, আর আমি কিভাবে রান্না করেছি তোমরা দেখে নিও। দেখে নিয়ে তোমরাও নিজেরা বাড়িতে রান্না তৈরি করে খেও। করে খাওয়ার পর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, খেয়ে নি। টাটা।